লাভার সৌন্দর্য কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। তো এখন আমরা একটু চাটা খেয়ে পরে বেরোবো সাইট সিনের জন্য। सीटन का रास्ता इससे 10 गुना खराब है। গাড়ি থেকে একটা ছোট্ট ব্রেক নিলাম একটু রাস্তায় হাঁটার জন্য। আমরা মোটামুটি পৌঁছে গেছি। এই হচ্ছে চাঙ্গে ওয়াটারফলস। গুড মর্নিং ফ্রম লাভা। আমরা এখন জাস্ট হোটেল থেকে একটু বেরোলাম একটু ব্রেকফাস্ট করতে। কালকে যখন এসে পৌঁছালাম কালিম্পং থেকে লাভা প্রায় আমরা 33 কিলোমিটার ট্রাভেল করলাম, সময় লাগলো অ্যারাউন্ড 3 ঘন্টা মতন। আমরা ওখান থেকে 10:30 নাগাদ বেরিয়েছিলাম, এখানে প্রায় 1:30 নাগাদ পৌঁছালাম। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখানে যথেষ্ট ঠান্ডা আছে, রীতিমতো হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এখন আপাতত বাইকে কোল্ড স্টার্ট চলছে, আওয়াজ হয়তো পাওয়া যাচ্ছে। এটা একটু গরম হলে আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্ট করতে। করে আজকে গাড়িতে সাইট সিন করবো। তা একটাই কারণ যে কোথাও গেলেই এত হেলমেট খোলা খোলা এগুলো একটু সমস্যা করে, ভালো ছবি আমরা তুলতে পারি না। হয়তো সিনিক বিউটি আমরা ভালো ক্যাপচার করছি, যে মোমেন্টগুলো আমরা চলতে চলতে পাচ্ছি বাইকে, সেগুলো হয়তো আমরা ফেসিলিটি পাচ্ছি, কিন্তু নিজেদের জন্য কিন্তু কিছু হচ্ছে না। তাই নিজের স্যাটিসফ্যাকশানে আজকে আমরা এই একটা ছোট্ট ট্রিপ করবো। চাঙ্গে ফলস যাব কোলাখাম হয়ে, এইটুকু আমরা জাস্ট গাড়িতে করবো। তো চলুন আপাতত ব্রেকফাস্টের জন্য যাওয়া যায়। এই ক্লক টাওয়ারের কাছেই ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে আমরা গাড়ি ভাড়া করছি, 1600 টাকা পড়ছে। এখান থেকে কোলাখাম হয়ে চাঙ্গে ফলস দেখিয়ে আবার ড্রপ করবে। পেছনে আমাদের গাড়ি, এখন যাচ্ছি আমরা কোলাখাম চাঙ্গে ফলস। আমরা 3 জন 8 সিটারে। আমরা ক্লক টাওয়ার থেকে 1600 টাকায় গাড়ি ভাড়া করে রওনা দিলাম চাঙ্গে ফলসের দিকে। এই প্যাকেজে থাকবে কোলাখাম হয়ে চাঙ্গে ফলস অবধি, আর চাঙ্গে ফলস দেখে আবার এই ক্লক টাওয়ারের ট্যাক্সি স্ট্যান্ডেই আমাদের ড্রপ করবে। যাই হোক, প্রকৃতির শোভা উপভোগ করতে করতে আমরা লাভা রিচ রোড ধরে এগিয়ে চললাম। লাভার প্রাকৃতিক শোভা খুবই মনোরম। রাস্তা দিয়ে চলতে চলতে অনুভব করা যায় তার নৈসর্গিক ল্যান্ডস্কেপের অভূতপূর্ব স্বাদ। এবারে মেন রোড ছেড়ে ঢুকে পড়লাম পাহাড়ি গ্রামের রাস্তায়। পাহাড়ের এই রূপকে উপেক্ষা করেও মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে রাস্তার দিকে। গাড়ি না চালালেও অভ্যাস যাবে কোথায়। নিশবের রাস্তা বাজে, নিশবে থাকবো না, তখন থেকে ঠিক করছি ভাই লাভায় থাকবো, গাড়ি করে একটা সাইড সিন। সেই জন্যই তো করা হলো, আমরা মেন রোডের উপরে হোটেল নেওয়া। হ্যাঁ, এটাও নাকি সুজয় ভাস্কর। আন্ডারস্ট্যান্ডিং আছে, আন্ডারস্ট্যান্ডিংকে গুলি কর। এই রাস্তা মোটেই খুব একটা ভালো না, কিন্তু রাস্তাতে গাড়ি 20-এর বেশি স্পিড তুলতেই পারছে না।
তাতেই গাড়ি যা লাফাচ্ছে, সিটে একভাবে বসে থাকা বেশ কঠিন ব্যাপার। তবে গাড়ি যতই লাফাক, চোখ কিন্তু সরছে না পাহাড়ের কোল থেকে। আগেই বলেছি, রাস্তা যতই খারাপ হোক না কেন, প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপ যেন সব কিছুই ভুলিয়ে দেয়, মুছে দেয় সকল আক্ষেপ। শীতকাল হলেও প্রকৃতির এই সবুজ রং ফিকে হয়ে যায়নি। এই সবুজে ঘেরা পথের বাঁকে বাঁকে আকাশের ক্যানভাসে মাঝে মাঝেই উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা সহ নানা চেনা অচেনা পাহাড় চূড়াগুলি। না খারাপ হয়নি, দেখেছি এই ভাবটা রাখতাম কোনখান দিয়ে নামবি এটা ভাবতে ভাবতেই তো গাড়ি স্পিড তুলে নেবে। হ্যাঁ, না তবে এখানকার কি বলতে একটা জিনিস ভালো কি বলতে স্টিফনেসটা। হ্যাঁ, এটা বোধহয় সব থেকে হাইয়েস্ট টিপ ছিল যেটা ঘুরলাম। হ্যাঁ, স্টিফনেসটা অত্যন্ত কম। তুই একবার ঘুরে আসি তো, নাহলে তুই বুঝবি না। যা আপার সিটং লোয়ার সিটং ঘুরে আয় একবার, যে কোনো একটা সিটং ঘুরে আয়। ये गेट किसका है? न्यावरा वैली जंगल के अंदर আর এখান থেকেই ঢোকে? ওখান থেকে ঢোকা যায়। এটা নেওড়াভ্যালি জঙ্গল का रास्ता। होम स्टे है, मॉनेस्ट्री? होम स्टे इसके अंदर होम स्टे है, उसका नाम है। कितना दूर पैदल जाना पड़ेगा? थोड़ा दूर है, माने 1 किलोमीटर? नहीं हाफ किलोमीटर का। हाफ किलोमीटर। এটা হচ্ছে কোলাখাম থেকে কাঞ্চনজঙ্ঘা। কোলাখামে খুব সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট গ্রাম, সুন্দর সুন্দর সব কটেজ, সুন্দর সুন্দর সব বাড়ি, আর বেশ সাজানো গোছানো একটা মানে তুলি দিয়ে আঁকা মনে হচ্ছে শহরটা। বাংলাতেও লেখা আছে হোমস্টে। এটা হচ্ছে কোলাখাম থেকে চাঙ্গে ফলস যাওয়ার রাস্তা। খানিকটা এরকম ভিউ পাওয়া যায় বা এরকম কন্ডিশন পাওয়া যায়। আমাদের গাড়ি ধীর গতিতে চললেও পাহাড়ি রূপে আমরা এতটাই আপ্লুত যে ঘড়ির কাঁটার গতিবেগ মনে হয় দ্বিগুণ বেড়েছে।
আর কখন এভাবেই যে 1.5 ঘন্টা কাটিয়ে ফেললাম বুঝতেই পারিনি। গাড়ি থেকে একটা ছোট্ট ব্রেক নিলাম একটু রাস্তায় হাঁটার জন্য। পেছনে স্টিফ রোডটা দেখা যাচ্ছে, আর এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ভিউ। এটা আমাদের গাড়ি। শুধু ঝিঝি অদ্ভুত কিছু পোকার ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। আমরা এখন পৌঁছালাম চাঙ্গে ফলসে। এখান থেকে গাড়ি আমাদেরকে ছেড়ে দিতে হবে, বাকিটা কিন্তু সিঁড়ি দিয়ে নামতে হবে। তো এই হচ্ছে পেছনে গাড়ি, এখানে দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো স্ট্যান্ড, একটু দোকান টোকানও রয়েছে। তো এখান থেকে আমাদেরকে কিন্তু সিঁড়ি দিয়ে নামতে হবে অনেকটাই। এখান থেকে দৃশ্য অপরূপ সুন্দর। এখান দিয়ে হচ্ছে সিঁড়ি চাঙ্গে ফলসে নামার। লোকজন নামছে। এত বড় বড় ধূত্র ফুল ফুটে আছে এখানে, আবার ঠাকুরের পুজো হয়। সিঁড়িগুলো কিন্তু খুব দেখে কেয়ারফুলি, সরু বড় লম্বা ছোট সব রকমের আছে। সাহস সঞ্চয় করে নামতে শুরু করলাম। এইটা কিন্তু এই ফেসটা কিন্তু আমার উঠতে হবে, সেটা ভেবে যতটা নামা যায় ততটাই নামবো। আর নামতে কোনো অসুবিধা নেই, উঠতেই হচ্ছে সমস্যা। চাঙ্গে ফলসের আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে। টিকিট কাউন্টার আছে, 20 টাকা করে টিকিট পার হেড। এই হচ্ছে টিকিট, 20 টাকা করে। রাস্তা বেশ অফবিট রোড, আমরা অফবিটেই চলছি এখনো পর্যন্ত। দেখে শুনে স্টেপ ফেলতে হবে, ফরকে গেলে কিন্তু আটকানো যাবে না। এই হচ্ছে রাস্তা, নিচে নেমে গেছে। যথেষ্ট ডাউন হিল। যা তার উপরে এরকম পাথরের রাস্তা, মেটাল ব্যারিকেড এসছে। মোটামুটি ফার্স্ট ভিউ পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছি। এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট, জল দেখা যাচ্ছে। আরো নিচে যাওয়া যায়? না না, আরো নিচে আছে। আমরা মোটামুটি পৌঁছে গেছি। এই হচ্ছে চাঙ্গে ওয়াটারফলস। সাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম এবারেও। এই হচ্ছে প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া। এখানে জলগুলো পড়ে এখান দিয়ে ভেসে ওইখানে সুজয় দাঁড়িয়ে আছে, এখান দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। ফলস আসবে না, প্রচন্ড হাওয়া। অনেকটা কাঞ্চনজঙ্ঘা ফলসের কথা মনে করিয়ে দেয়, কিন্তু এটা অনেকটা সরু। মানে কি ফাস্ট বেরোচ্ছে, জাস্ট লুক অ্যাট ইট।
বাবু গেছে ছবি তুলতে, ফটো সেশন হচ্ছে এখন, ফটো সেশন। ফটো লে এই হচ্ছে জলের ধারা। আমাদের ফটো সেশন শেষ, এবার আমাদের উপরে ওঠার পালা। এবার এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা এক্সকারশন হতে চলেছে। পুরো ভিজে এখান দিয়ে উঠতে হবে। 10 সেকেন্ড দেখো আমি। ওরা যাচ্ছে আমাদের পথ দেখিয়ে, কোথায় গিয়ে উঠবো জানা নেই, তাই হয়তো পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ডান। ও এই উঠেছি। আমাদের তিনজনের অবস্থায় জিভ বেরোনোর মতো অবস্থা। আমরা এখন চাঙ্গে ফলস দেখে ফিরছি হোটেলে, এবার সরাসরি হোটেলে ঢুকবো। রাস্তাও কিন্তু যথেষ্ট ফিল মানে আপ ডাউন রয়েছে, প্রচুর নড়ে চড়ে আর কি যেতে হচ্ছে। বাইক আনলে তো আরও নড়তে চড়তে হতো। যাই হোক, যেখানে এসে রিল্যাক্সভাবে যে ছবি তুলতে পারলাম, যেটা হতো না, প্রচুর হেলমেট গার্ড ফার্ড এসব থাকতো। এইটা ছাড়া একটা সভ্য মানুষের মতো ছবি তুলেছি, তাই বলে এই অর্থ নয় যে ওগুলো পরে অসভ্য লাগে। এটা অন্য টেস্ট, এটা একটা অন্য টেস্ট। এইটাই গেছে চাঙ্গে ফলস হয়ে নামছে এই জলগুলোই। ফ্লোটা তো বেশি কি করে হচ্ছে, ঢালটা বেশি। এখন সময় 3টে, আমরা কিছুক্ষণ আগে পৌঁছেছি। এবার একটু লাঞ্চ করব। আমরা অর্ডার প্লেস করে গেছিলাম ডিম ভাত, একটা এগ থালি নিয়েছি। এই পাশে একটা হোটেল ছিল, সেখান থেকে আমরা আপাতত লাঞ্চ করছি। তো লাঞ্চে যাওয়া যাক। যদি ভাত লাগে তুই আমার থেকে আগে নিবি। হ্যাঁ, এখন লাঞ্চ করে রুমে গিয়ে কমপ্লিট রেস্ট। কালকে সকাল সকাল আমরা বেরোবো মালদা। আপাতত টার্গেট থাকবে কালকে, তো দেখা যাক কত দূর আমরা যেতে পারি। আমাদের ট্রিপ অলমোস্ট শেষ। আজকে যা পাহাড়ে থাকবো, কাল সকাল থেকে আমরা পাহাড় থেকে নামতে শুরু করবো টু মালদা ডেস্টিনেশন। চলুন আজকের মতো এটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।